এটা হচ্ছে ট্রিপড স্ট্যান্ড। এটা কাজ কি? এটা হচ্ছে আমাদের যে প্রিজমেটিক কম্পাস, সেই কম্পাসটাকে স্টেবল রাখার জন্য, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের প্রিজমেটিক কম্পাস। এটাতে কি হয়, 360 ডিগ্রি তুমি বিয়ারিং নিতে পারবে। আমাদের দু রকম কম্পাস আছে, একটা হচ্ছে সার্ভে কম্পাস, একটা হচ্ছে প্রিজমেটিক কম্পাস। এই কম্পাসটার নাম হচ্ছে প্রিজমেটিক কম্পাস, ঠিক আছে? এটাতে 360 ডিগ্রি ডেটা কিন্তু আমরা নিতে পারবো, ঠিক আছে? এবার আমরা জেনে নেবো এইগুলো আমাদের কোনটার কি নাম। দেখো, এটা হচ্ছে আমার অবজেক্ট ভ্যান, এটাকে বলবো আই ভ্যান। অবজেক্ট ভ্যানের মধ্যে কি আছে? মিরর আছে, ক্রসহেয়ার আছে। আর এটাকে কি বলবো? এই যে স্প্রিংটা, এই স্প্রিংটাকে বলবো ব্রেক স্প্রিং। হ্যাঁ, ঠিক আছে। এবার এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এই যে ব্রেক স্প্রিং, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যখন আমরা ডেটা নেবো তখন আমাদের যেন এই ম্যাগনেটিক নিডল যেটা আছে এটা যেন স্থির থাকে, ঠিক আছে? এটা যেন স্থির থাকে। এবার স্থির যদি থাকে তাহলে কি হবে, আমাদের ডেটা নিতে সুবিধা হবে। কীরকম? আমি যখন এই স্প্রিংটাকে যখন আমরা টিপে ধরবো তখন দেখো আমার ম্যাগনেটিক নিডল যেটা, এটাকে বলে ম্যাগনেটিক নিডল, ঠিক আছে? এটা কিন্তু আমার নড়ছে না। আর ম্যাগনেটিক নিডলটা যেটার মধ্যে আটকে আছে, এরকম মানে এরকম যে এর মতো যেটা আটকে আছে ভিতরে দেখতে হবে, তো এটাকে বলবো পিভট, ঠিক আছে? তো পিভটের মধ্যে কিন্তু ম্যাগনেটিক নিডলটা রয়েছে। তো যখন আমি এই স্প্রিংটা যখন আমি এরকমভাবে চেপে ধরে থাকবো তখন আমার কী হবে, ম্যাগনেটিক নিডল যেটা সেটা কিন্তু আমার স্থির থাকবে, তখন আমার ডেটা নিতে সুবিধা হবে। এবার আই ভ্যানে চলে আসবো। এবার দেখো আই ভ্যানের মধ্যে এটাকে বলবো আমরা প্রিজম। কোনটাকে বলবো? দেখো, এটাকে বলবো প্রিজম। এর মধ্যে লেন্স আছে, ঠিক আছে? এর মধ্যে কিন্তু আমরা ডেটা দেখতে পাবো। এটাকে বলবো প্রিজম। আর এটাকে কি বলবো? এটা কি বলবো? প্রিজম ক্যাপ। মানে প্রিজমটাকে সুরক্ষিত রাখার জন্য এই ক্যাপটা দেওয়া হয়েছে, ঠিক আছে? বেশ, এবার দেখো এটাকে কি বলবো? এটাকে কি বলেছিলাম? নো, এটা হচ্ছে সানগ্লাস, ঠিক আছে? বেশ, এবার দেখো আমাদের কীভাবে ডেটা নেব। সবার ফার্স্টে আমাদেরকে কী করতে হবে? সবার ফার্স্ট আমাদের কাজ হচ্ছে প্রথমে ট্রিপড যে স্ট্যান্ডটা রয়েছে, এই ট্রিপড স্ট্যান্ডটাকে আমাদেরকে সেট আপ করতে হবে, ঠিক আছে? ট্রিপড স্ট্যান্ড সেট আপ করার পর আমার যে কম্পাসটা রয়েছে, প্রিজমেটিক কম্পাস, এটাকে কিন্তু হরাইজন্টালি আমাদেরকে 180 ডিগ্রি করতে হবে। মানে কি, আমাকে স্পিড লেভেল দিয়ে হরাইজন্টালি 180 ডিগ্রি করতে হবে। স্পিড লেভেলটা কোথায়? এটাকে বলবো স্পিড লেভেল। এই স্পিড লেভেলে দেখো, যখন আমার দেখো এখানে যে জলের যে এই যে বাবেল যেটা রয়েছে, এই বাবেলটা যখন আমার একদম মিডিলে চলে আসবে তখন জানবো আমি আমার হরাইজন্টালি 180 ডিগ্রি হয়ে গেছে। আমাদের এই বরাবর রেখাটাকে আমরা কি বলবো? হরাইজন্টাল রেখা। এটাকে বলবো ভার্টিক্যাল রেখা। তাহলে আমাদেরকে হরাইজন্টালি আমার কি করতে হবে? 180 ডিগ্রি করতে হবে। তাহলে এবার আমরা হরাইজন্টালি 180 ডিগ্রি করি। দেখো মোটামুটি হরাইজন্টালি 180 ডিগ্রি আমার